উঠাচ্ছ? কোথার ক্ষতি উঠাইছ? মাথার ক্ষতি উঠাইছ? বুকে শ্বাসকষ্ট, হাঁপানি, জলদি করে উঠাও। হাঁপানি, শ্বাসকষ্ট, সমস্ত কষ্ট ওঠাও। কি দেখেন দেখেন কিভাবে ওঠাচ্ছে ওরা। সম্মানিত বন্ধুগণ, আপনারা দেখছেন জিনজাদুর আদালত ইউটিউব চ্যানেল। ওরা ছোট 1 বছর যখন বয়স, তখন এই বাচ্চাটাকে তার দৃষ্টি দেয় এবং তার বুকে শ্বাসকষ্ট, মাথায় ব্যথা, লেখাপড়া করতে মন থাকে না, হাঁপানি, শ্বাসকষ্ট এবং রক্ত চুচি খেয়ে সেটা কাজ শেষ করে ফেলাচ্ছে এবং মাথায় পড়ার সময় কিছু মনে থাকে না, কি দিয়ে ভাত খেয়েছে, এমন কি দিয়ে ভাত খেয়েছে একটু পরে মন থাকে না, এরকম করে ফেলাচ্ছে এবং তার শরীরের অবস্থা খুবই খারাপ। আমরা দেখি আল্লাহ তাআলা যদি শিফা দান করে, দেখি কত দূর। বলো, সব উঠাইছো? হ্যাঁ, কানে ব্যথা উঠাইছো? আচ্ছা, মাথার দাঁত উঠাইছো? আর হাঁপানি উঠাইছো? যে তোমার এই শ্বাসকষ্ট উঠাইছো? ওটা মায়ের না খাওয়া বন্ধ হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকুল শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুকুম। বিসমিল্লাহ। আল্লাহু আকবার। ব্যথা পায়? আল্লাহু আকবার। ব্যথা পায় না? জলদি উঠা। সমস্ত ক্ষতি ওঠাতে কইছি, এত সময় লাগে কিসের জন্য? সমস্ত বানটোনা কুকুর সব ওঠা। বিসমিল্লাহ। আল্লাহু আকবার। এ পর্যন্ত 2 জন মানুষকে মারছে। তারা ভয়ভীতি দেখাইয়ে তারা মানুষ উদ্ধার করার পরে তাদেরকে ভয়ভীতি দেখে তারা এই পর্যন্ত 2 জন মানুষকে মারছে। তাদের কাছে তদন্তই পাওয়া গেছে। উঠাইছো? কোথায় উঠেছো? কেস উঠাইছো? বিসমিল্লাহ। দেবো? আসলে কাজ চলছে, ক্ষতি যেগুলো করছে সেগুলো কাজ চলছে, দেখা যাক বাদ বাকি। বিসমিল্লাহ। তো আমি এদেরকে এখন হত্যা করবো ইনশাল্লাহ। ওদেরকে আমি ভালোবাসার জন্য একটা সুযোগ দিয়েছি, ছেড়ে দেওয়ার জন্য বলছি যে তোমরা চলে যাও এর কাছ থেকে, আর কোনোদিন যেন ক্ষতি করো না। তো বলছে না, আমরা যতদিন থাকবো এদের ক্ষতি করবো। তা দেখি, তো আমি বলছি তাদের মা বাবা আছে কি না। তাদের মা বাবা নাই, আসলে জারক সন্তানেরা, এই জন্য মনে করেন মানুষের ক্ষতিটাই এরা ভালো মনে করে। আর জিন জাতি হলো, এরা হলো মৃত্যু, এরা মানুষের ভালো চায় না, কারণ এরা হলো ইবলিশের অনুসারী। এরা হলো ইবলিশের অনুসারী, এজন্য এরা মানুষের ভালো চায় না, এরা মানুষের ক্ষতি চায়। কিন্তু যারা মুমিন তারা হলো মানুষের, তারা ভালো চায়, কিন্তু এরা একটা দুষ্টু। ক্ষতি সব উঠানো হয়েছে?
ক্ষতি উঠাইছো শেষ আরে বেটা তু জলদি করে ক্ষতি উঠাও সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে সৃষ্টিকারী ছেড়ে দেন নাই, তিনি সমস্ত সবকিছু দেখাশোনার দায়িত্ব তিনি আল্লাহ তাআলা নিয়েছেন। তো আমি এদেরকে এখন হত্যা করবো ইনশাআল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাই। এদেরকে দুনিয়ায় বেশি থাকার কোনো লাভ নাই, তবু দেখি আরেকবার কালেমার দাওয়াত দিয়ে দেখি তারা কালেমা গ্রহণ করে কিনা। কারণ আমাদের ইসলাম ধর্ম সত্য ধর্ম, তাদের একটা সত্যর একটা দিশারি একটা পথ দেখায় দেখি। ওমাকারু ওমাকার আল্লাহ আল্লাহ খায়রুল মাকিরিন। হইছে শ্বাসকষ্ট উঠাইছস? দেরি আসছে কেন? দেরি আসছে কেন? হত্যা করে দেবো, এগুলো আমি কেটে করে দেবো ইনশাল্লাহ। তো তোদের কি করবো? হত্যা করবো না জলদি উঠাবি? হ্যাঁ, হত্যা করে দেবো, জলদি উঠা। তোরা ক্ষতি করছিস, জলদি উঠা। ক্ষতি উঠাইতে কথা বল জলদি। সব উঠাইছো? এখানে 5টা ক্ষতি ছিল তোমাদের ক্ষতি। 1 নম্বরে মাথায় জাদু করা ছিল, রক্তচুচি খাচ্ছ এবং শ্বাসকষ্ট ছিল, হাঁপানি রোগ ছিল এবং শ্বাসকষ্ট হাঁপানি একই, শ্বাসকষ্ট হাঁপানি এবং কানে কম শোনা, সব তোমাদের ক্ষতির কারণে। এই 5টা সব শেষ, ক্লিয়ার? শরীর সুস্থ থাকবে তো ইনশাআল্লাহ আজ থেকে? আচ্ছা, তোমাদেরকে আমি একটা কালিমার দাওয়াত দিচ্ছি, আমাদের ইসলামের দাওয়াত দিচ্ছি। তোমরা কি ইসলাম গ্রহণ করবা? বলো, ইসলাম গ্রহণ করবা? আচ্ছা, যাক, সময় তো গিয়াছ। ওরা বলছে যে ইসলাম ধর্ম গ্রহণ করবো, ভয়ে বলছে কি নির্ভয়ে বলছে, আমি একটু তদন্ত করে দেখি। তোমরা যদি ভয়ে বলে থাকো যে না পরবর্তী তোমার ক্ষতি করবো, আমি সেই ক্ষতির অপশন রাখবো না ইনশাল্লাহ। তোমরা যদি ভয়ে বলে থাকো তাহলে তোমরা হক হয়ে যাবে ইনশাল্লাহ। আর যদি বলো না, মন থেকে দিল থেকে যদি বলো না ইসলাম ধর্ম গ্রহণ করবা, তাহলে জবাই হবে না ইনশাআল্লাহ। পরীক্ষা করে দেখো ইনশাআল্লাহ। ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তারা বলছে যে পরীক্ষা করেন, ঠিক আছে ইনশাআল্লাহ আমি পরীক্ষা করে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়্যুম। হয়ে গেছে? হয়ে গেছে? 2 জন? হ্যাঁ, 1 জন। দেখি ওরা কোন জাদুকার দিনকে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক সাহায্য করো আল্লাহ। ওরা যে মিথ্যার আশ্রয় নিয়েছে আল্লাহ তুমি কবুল। ওদের মিথ্যা কথা বলে থাকে, আল্লাহ পাক সেদিন জব হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখো তো কত হয়েছে না? আছে কত হয়েছে না? অনেক জাদুকর জিন। যাই হোক, ঠিক আছে ইনশাল্লাহ। ওয়ালা ইয়াউদু হাফিজু মা হুল আজিম। দেখো আগুন ধরে যাচ্ছে ইনশাআল্লাহ। ওয়ালা ইয়াউদু হাফিজু মা হুল আজিম। দেখো ইনশাআল্লাহ আগুন ধরে যাচ্ছে, আগুনে যাও দাও করে পড়তেছে। বিসমিল্লাহ। হে আল্লাহ পাক রহম তীব্রতাতে তীব্রতা বন্ধ হতে। পুলিশ ফাইলে বলবা ইনশাআল্লাহ। তারা মিত্র আশ্রয় নিয়েছিল, তারা মনে করছিল যে তারা মন থেকে বলি না যে আমরা ইসলাম ধর্ম গ্রহণ, তারা মনে করছে যে ছেড়ে দিলে আমরা আবার ক্ষতি করব। তো আমি এটা পরীক্ষা করে দেখি যে না, এরা দুষ্টু, তো এরা মন থেকে বলি না। এই যে কালেমাটা পড়বে এটা মন থেকে পড়বে না, এটা এজন্য তাদের আমি ট্রাই করে দেখি যে হত্যা হয়েছে।
আগুন ধরে গেলে বলবা। পুরি সাইজ আছে? আচ্ছা, তোমাকে আর কেউ ক্ষতি করার মতো ভিতরে আছে কি? আমি তবু চেক দেবো ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মা বাবা আত্মীয় স্বজন ভাই বন্ধু যদি কেউ ক্ষতি করার মতো যদি কোনো লোক থাকে তাদেরকে আমি ধরে আনতেছি আর তখন সাহায্য করে ইয়া করে দিয়ে এখানে স্থায়ী দেখো ইনশাল্লাহ কেউ আইছে কিনা, ক্ষতি করার মতো আর কেউ আইছে? আসি নাই না? আচ্ছা ঠিক আছে। ওরা এটাই বলছে যে ওরা ওর মা বাবা নাই, বুঝলেন? ঠিক আছে। ওই ছাই হয়েছে? আচ্ছা ছাই হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো একজন মাটি খুঁড়তেছে, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ কোথায় কবর খোলা হয়ে গেছে, দেখো ইনশাআল্লাহ কবর খোলা হয়েছে। হ্যাঁ দেখো কবর খোলা হয়েছে। দেখো ছাই সব মাটি দিয়েছে। বিসমিল্লাহ। দেখো ইনশাআল্লাহ কবর মাটি দাফন করা হয়ে গেছে, হয়েছে? আচ্ছা আলহামদুলিল্লাহ। এখন তুমি দেখো তোমার শরীরের ভিতরে কোনো জাদু বান্টনা কুকুর আছে কি? তুমি তাকিয়ে দেখো। নাই না? আচ্ছা ঠিক আছে, ওখানে আমাদেরকে হুজুরকে ডাকতেছি ইনশাল্লাহ, আমাদের হুজুরা চলে আসবে ইনশাল্লাহ। কালাম হুজুর, ইউসুফ হুজুর, আয়েশা আপু, আপনারা পৃথিবীর যে প্রান্তে থাকুন না কেন জাহেদের চোখের সামনে হাজির হন। দেখেন দুইজন ছেলে, দুইজন লোক, একজন মেয়ে আসবে, দুইজন পুরুষ একজন মেয়ে। কালাম হুজুর, ইউসুফ হুজুর, আয়েশা আপু, এনার চোখের সামনে চলে আসেন জাহেদের। কোন কেউ আইছে? আমাদের কোন হুজুর আইছে? আইছে কজন আইছে? কথা বলো না কেন তাহলে? কজন আইছে? দুইজন। কোন মেয়ে আইছে নাকি না ছেলে খালি? দুইটা ছেলে একটা মেয়ে। কালাম হুজুর দেখেন তো এনার শরীরে কোনো জাদু বান্টনা কুকুরি কিছু আছে কিনা, বা ওনার উপর কোনো কবরে, শ্মশানে, নদীতে কোনো তাবিজ কবচ আছে কি দেখেন তো হুজুর একটু। আছে? আছে কোথায়? হ্যাঁ মাটি কোথায়? কবরের স্থানে না শ্মশানে? শ্মশানে। ঠিক আছে, ওরা তুলে নিয়ে আসেন। আপনার নিয়ে আসতে পারবেন? নিয়ে আসেন, যেখানে যা তাবিজ কবচ আছে সব তুলে নিয়ে আসেন, যান। তো আসলে আপনারা দেখছেন ওনার খুব মারাত্মকভাবে ক্ষতি করছে। দোয়া করেন যেন ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পুরোপুরি সুস্থতা দান করেন।